নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে মঙ্গলবার, এখন বাজে 4:30টার মতো। তো আমি বাড়ি এসেছি, আজকে টিউশন ছিল। আপনাদের কালকের ব্লগে বলেছিলাম দাদুর শেক্সপিয়ারের বইটা আমি নেব, তো সেই জন্য এসেছি। আর আজকে আমি এখনই বেরিয়ে যাব, মোটামুটি 5টা 10-15 দিকে বেরিয়ে যাব। তো মা একটু পিঠে বানিয়ে দিচ্ছে, চলুন দেখা একবার আপনাদের। শীত আর কিছুদিনের জন্যই আছে, তো সেই জন্যই এখন শীতের শেষ পিঠেটা হয়ে যাচ্ছে, দেখবেন রোদের। হ্যাঁ, 3 সন্ধ্যার সময় বাম্পা বলছে আবার। দেখাই আপনাদের কটা বাজছে। এখন বাজে 4:40-এর মতো। আমার দাদু এসে পেপার পড়ছে, গল্প বই পড়ছে। হ্যাঁ বলো বলো বলো। কড়াসিদ্ধর কিছু পরিকল্পনা ছিল না? কড়াসিদ্ধর গোটা সিদ্ধ দিতে কিছু কমেছে কিনা কারো ঘরে? ও না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিয়েছে গোটা সিদ্ধ। দিয়ে আমি বলছি বৃষ্টির বিহার রাখো তো পাঠাতে হবে। এই আর কি। তখন ছোট পিসি আমি হ্যাঁ কটা পাড়া আমার হুম বালতি দিয়ে করে, বালতি জামবাটি করে হুম চাটু হুম 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 বেনারে এসছেন তরকারি দিতে। হ্যাঁ দেখবো। এই যে দেখুন, মঙ্গলবার বলবো, আচ্ছা মঙ্গলবার পড়াবো, বুধবার রবি সোম হ্যাঁ 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 রবিবার আরম্ভ, হ্যাঁ হ্যাঁ সোম তা মঙ্গল। হ্যাঁ, এই যে ফুল গাছগুলো দেখুন, এই দাদু আমাদের এখানে 24 পড়াবে, সেই জন্য বলছে আসতে। এটা সাদা ফুলটা ছিল, দেখুন একদম শুকিয়ে গেছে, এই গরমটার জন্য শুকিয়ে গেল। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকারই বেগুনি কালারটা শুকিয়ে গেছে। আর এই লাল ফুলটা হচ্ছে আপনাদের আগের বার এসে দেখিয়েছিলাম। এটা ফোনে অতটা ভালো লাগছে না, কিন্তু সামনের থেকে অসাধারণ দেখতে ফুলটা। আর অনেক রকম গাঁদা ফুল আছে। আর আপনাদের তো দেখিয়েছিলাম ঘাস ফুলের গাছটা। আমাদের এইরকম ঘাস ফুলের গাছ আগে ছিল না, তবে আমি জানি না এই গাছটা থাকবে কিনা। যদি থাকে তো খুব ভালো হয়, কারণ গাছের ফুলগুলো অসাধারণ দেখতে। আর মা আর কাকিমা বাম্পা সবাই মিলে এখন পিঠে বানিয়ে দিচ্ছে, কারণ আমি বেরিয়ে যাবো। মা বলেছে যে বেশি রাত পর্যন্ত না থাকতে, কারণ বেশি সন্ধেবেলায় মানে সন্ধে করে যাওয়াটা এখন ঠিক হবে না, নতুন বউ এসব বলেছে মা, সেই জন্য দেরি করবো না বেশি। আর এই যে দেখুন, অনেক কথা বলে দিলাম 1 মিনিটে। চলুন কি পিঠে বানাচ্ছে মা দেখাই একটু আপনাদের। হ্যাঁ হ্যাঁ, কলাই চড়চড়ি ডিম ভাজা আমার প্রিয়। মাংস চলে গেছে। হ্যাঁ, এখন আমার কাকিমার একটাই আক্ষেপ, সীমা চলে যাওয়ার পর থেকে রাত্রিতে আর ডিম ভাজা রুটি কেউ খায় না, আর কলাই চড়চড়ি করতে বলে না, এই সমস্ত কিছু বলছে। আর পিঠে হচ্ছে বলতে আজকে নাকি শীতকালের শেষ পিঠে মা বলল, কিন্তু আমাদের বাড়িতে সবাই এত পিঠে খেতে ভালোবাসে, আমি জানি আবার পিঠে হবে। এখানে মা পিঠে বানাচ্ছে, মা এখন নারকেলের সাদাটা বানাচ্ছে, আর কাকিমা ওখানে গুড় দেওয়া নারকেলটা বানাচ্ছে, আর পাম্পা বানাচ্ছে কলাইপুর, কারণ আমার হাজব্যান্ড কলাইপুরটা খেতে বেশি ভালোবাসে। আর যে চাঁচিপুর, আমাদের তো এখন গরু দুধ দেয় না, তো সেই জন্য কাকু বা বাবা যে কেউ কিনে আনে পুরটা, তো আনতে একটু দেরি হচ্ছে, আমি তো এক্ষুনি বেরিয়ে যাব, সেই জন্য ওটা আর করতে আপনাদের দেখাতে পারলাম না। আমি মাঝে মাঝে ভাবি কি করে মা কাকিমারা এত শৌখিন পিঠে বানায়, আমি তো একদমই পারি না এত শৌখিন পিঠে বানাতে। আমি সেই পিঠে বানাতে চেষ্টা করি, আর বিভিন্ন রকম নতুন ডিজাইনগুলো তোলার চেষ্টা করি, কিন্তু প্রথমেই কি আর অত ভালো হয় বলুন না, একদম পারি না সেই জন্য। আর ওই যে প্রথম প্রথম পারি না বলে আর ইচ্ছেও করে না করতে। আজকের পিঠেগুলো না মারাত্মক সুন্দর খেতে হয়েছিল। আমি একদম শ্বশুরবাড়িতে নিয়ে এসে পিঠেগুলো খেয়েছিলাম, আর যখন বাড়ি থেকে বেরোই তখন মা জোর করে একটা খাইয়ে দিল, বললো একদম না খেয়ে যেতে নেই। তো দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, ভাত, চিংড়ি, লাউ চিংড়ি হয়েছিল, তারপর বাবা ভেটকি মাছ এনেছিল একদিন, তো সেটার তেলটা ছিল একটু, ওটা দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা রান্না হয়েছিল, একটু ভাজা ভাজা টাইপের আর কি। আর মাছের ফুলকপিয়ে ঝোল হয়েছিল, এগুলোই খেলাম আজকে বাড়িতে। আর হ্যাঁ, একটু লেবুও ছিল, একটু চাটনি করেছিল কাকিমা। কাকিমার আবার আমার মতোই, চাটনি ছাড়া চলে না একদম। এক ব্যাচ হয়ে গেছে, এটা দ্বিতীয়বার দিচ্ছে কাকিমা। যখন আমার বিয়ে হয়নি, বাড়িতেই থাকতাম, তখন আমি পিঠে হলে একদমই এদিকে আসতাম না, মাঝে মধ্যে এসে একটু মা কী করছো কাকিমা কী করছো এই বলেই চলে যেতাম। এখন বিয়ে হয়ে গেছে বলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শিখছিলাম, ভবিষ্যতে তো আমাকেও করতে হবে 1 বার 2 বার।
বলুন না আপনারাই, নিজেরা না খেলেও বাড়ির কেউ কেউ তো ভালোবাসে খেতে, তাদেরকেও তো বানিয়ে দিতে হবে। কি সুন্দরভাবে পাকাচ্ছে দেখুন কাকিমা, একদম কোনো পিঠে ছোট কোনটা বড় এরকম একদমই হচ্ছে না, একদম একটা নির্দিষ্ট শেপ অ্যান্ড সাইজ, খুব সুন্দর হচ্ছে, খুবই সুন্দর একদম। আমি বাড়ি চলে এসে ভয়েস ওভার দিচ্ছি খাওয়া দাওয়া করার পর। ওহ, যা খেলাম না, সত্যিই মা কাকিমা খুবই সুন্দর বানিয়েছে। আর আমার পাম্পা জানেন এত সুন্দর পিঠে বানায় যে পিঠেটা পাম্পা বানাবে সেটা তো কোনো রকম কোনো দাগ ছোপ বা গর্ত এই সমস্ত কিছু থাকবে না, এত শৌখিন বানাতে পারে। দাদুর কাছে বইটা নিয়ে নিয়েছি, একটা সুন্দর গল্প পড়ে আপনাদের কাছে শেয়ার করব, একটা সুন্দর গল্প। চলুন পাম্পার এখানে পিঠে বানানো চলতে থাকুক, আমি আপনাদের একবার বলে দিই সকাল থেকে কি করছিলাম। আজকে সকালবেলায় পড়তে গিয়েছিলাম, বাসে গিয়েছিলাম, প্রথমে স্কুটি নিয়ে গিয়েছি তারপরে বাসে। তো আসার সময় আমি আবারও ওইভাবেই এলাম, বাড়ি আসার পর একটু খাওয়া দাওয়া করলাম, ভাত হয়েছিল আজকে দুপুরে, ভাত আর মাছের বিভিন্ন রকম আইটেম। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে মায়ের কাছে একটু শুয়েছিলাম। তারপর মা হঠাৎ করেই বলছে পিঠে বানাবে, আর তারপর বিকেলবেলায় আমি ঘুম থেকে উঠে দেখি যে পিঠে বানাতে শুরু করে দিয়েছে। তারপরে এই যে পিঠের সমস্ত প্রস্তুতি চলছে, এখানে মা এই যে পিঠেটা বানাচ্ছে, আর সবাই ভীষণ ব্যস্ত কারণ একটু পরে আমি বেরিয়ে যাব। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে সাহায্য করছে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার দাদুও ওখান থেকে বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, নতুন বউ অনেকটা রাস্তায় যাবে এইসব বলছে। চলুন তাহলে আজকে মা কাকিমা একদম রেডি হয়ে গেছি, পিঠে বানিয়ে বেরিয়ে যাব। শুধুমাত্র জামা প্যান্টটা পরতে বাকি আছে, বাকি সব রেডি। চলুন বেরিয়ে যাবো এরপর। চলুন আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই সমস্ত জিনিসপত্রগুলো আমি রেখে দিই, ব্যাগের মধ্যেই ছিল। আর এখানে পাউরুটিটা আছে আর টুকিটাকি জিনিসপত্র যেগুলো যা রাখার সমস্তটা রেখে দিই। আর তারপর আমি এখন একটু পড়তে বসবো। এই জানেন তো, আমি ভাবছিলাম পড়তে বসে যাবো, কিন্তু পিঠেগুলো আমাকে টানছিল, তো আর পড়াশুনো হলো না, খেয়ে নিয়ে একদম ভয়েস ওভার দিয়ে ভিডিওতে পড়তে বসলাম। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। টিল দেন সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাই ভীষণ ভালো থাকুন, বাই।